একামতের দিনের কাজ করা এটা কি ফরজ না ওয়াজিব? ওয়াজিবও তো নয়, ফরজ, এটা আমরা জানি। কিন্তু এরা যা করছে এটা এগুলি করা কি, এটা তো দর্শের মধ্যে আছে। তাওয়ান আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাওয়ান আলাল বিররি আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা আসরের একটা দরস আছে, উনি বিস্তারিত বলতে পারেন না সময়ের অভাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক একটা আয়াতে দিয়ে আমি ইঙ্গিত করতেছি, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলতেছে, দেখো লক্ষ্য করেন কি কথা। আল্লাহ 1400 বছর আল্লাহ কোরআন পড়িয়ে খুশরিয়ে যারা এরকম বাতিলের আন্দোলন করতেছে, যারা খুন গুম হত্যা রাখা জানে এরকম ডাকাতি করে এদের আন্দোলন করতেছে, জীবন বিসর্জন দিতেছে, আজীবন সংগ্রাম করতেছে, এরাও সংগ্রাম করতেছে। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যারা আকসার মানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, আল্লাহ যাদেরকে খসারা বলা হয়েছে সূরা আসরের মধ্যে লাফি খুস বলছেন, যাদের কি পরকাল নষ্ট হয়ে গেছে, আল্লাহ বলে আমি কি তোমাদেরকে বলবো না যাদের আমল সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, যাদের পরকাল বরবাদ হয়ে গেছে, তাদের কথা আমি বলবো না? আল্লাযিনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা জীবনের সমস্ত চেষ্টা পরিশ্রম সব বন্ধ হয়ে গেছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। আল্লাহ বলছেন তারা মনে করে তারা খুব ভালো কাজ করতেছে, এরকম মিছিল করে মিটিং করে এরকম করে না, খুব ভালো মনে করে না। তো ভালো করে কাদেরকে কামাতা যায়, লুটপাট খাওয়া ছাড়া আর কিছু নাই। 15 বছর যারা লুটপাট করছে এদেরকে কামাতা বসাইছে, এদের বিশ্বনীতি যারা প্রকাশ্যে জানা যায় কি করে, এক গুলি ছুড়ে, যাদের মানুষকে দিন দুপুরে মানুষ হত্যা করে এবং সব দহকে লুটতরাজ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তাদের পিছনে যারা সময় দিছে, এরা যেমন ক্ষতিগ্রস্ত, যারা এদের পিছনে দৌড়ছে তাদের অবস্থা, এরকম নেতা কর্মীদের অবস্থা কোরআন শরীফের অসংখ্য আয়াত নয়, এখন অবস্থা হবে না। তারা মনে করছে তারা বালাগার করছে। আল্লাহ বলতেছেন ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করতেছে তারা খুব ভালো করতেছে সমাজের মধ্যে এবং মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করার আন্দোলন করতে জীবন বিসর্জন দিতেছে। হ্যাঁ, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা উলাইকা ফলা নুকিমুল লাহুম ইয়াউমাল কিয়ামাহ। যাক, আমি সেদিন লম্বা সময় নাই, আজান হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং আমরা যারা আমাদের প্রত্যেকটা কদম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কিছুই আল্লাহ আমল নামার মধ্যে আছে। আরেকটা হাদিস আমি আপনাদের সম্মুখে শেষ করে আমরা নামাজের দিকে চলে যাব। আল্লাহর নবীর কাছে একটা লম্বা হাদিসের শেষের অংশ বলতেছে, কেউ যদি একটা জেহাদের ময়দানে কি করে একটা ঘোড়া লালন পালন করে, একটা শুধু ঘোড়া না পারছে, উদ্দেশ্য শুধু এই ঘোড়া নিয়ে যুদ্ধ করবে, আল্লাহ নবী বলতেছেন এই ঘোড়া 1 বছর 2 বছর পর্যন্ত ব্যক্তি যারা লালন পালন করছে, যত ঘাস খাইছে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। যে কদম মারছে ঘোড়া, প্রত্যেকটা কদম ওই 2 বছর 3 বছর, তার প্রত্যেকটা কদমের সওয়াব তার। যে জেহাদের উদ্দেশ্যে ঘোড়া লালন তার আমলনামায়, সে যত পায়খানা করছে ওইগুলো তার আমলনামায় লেখা হবে, এবং যে পেশাব করছে এইগুলি আমলনামা লেখা হবে। মিশকাত শরীফের একেবারে প্রথম হাদিসের মধ্যে এগুলো আছে, কিতাবুল যাকাতের মধ্যে হাদিস আছে ঘোড়া লালন পালনের ব্যাপারে। তাহলে এবার থেকে একটা ঘোড়া যদি জেহাদের জন্য লালন পালন করতে এই ঘোড়ার পায়খানা পেশাব শুদ্ধ, যা ঘাস খাইছে ময়দানে যা চড়ছে সারণভূমিতে প্রত্যেকটা ঘাসের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। যারা দিন প্রতিষ্ঠার জন্য যান বিসর্জন করতেছেন, কদম মারতেছেন, মিছিল করতেছেন, মিটিং করতেছেন এবং আজীবন সংগ্রাম করতেছেন, তাদের প্রত্যেকটা পদচারণা আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদ হিসেবে আমলনামায় যে লেখা হবে, এটা কোনো সন্দেহ আছে? তো একামতের দিনের কাজ করা একটা ফরজ, এই সম্পর্কে অনেক কথা আছে, আমাদের জাহাদি ভাই গুরুত্বপূর্ণ দিনটা আলোচনা করবেন, আমি বেশি এই কথা বলতে চাচ্ছি না। সুতরাং সাহায্য, জয় পরাজয় এগুলি কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আমাদেরকে আল্লাহর উপর নির্ভর করে দিনের কাজ করে যেতে হবে।